আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ছাদ বাগান বলা যাবে না, এটা আমার ব্যালকনি। তো আজকে আমি ব্যালকনিতে কী দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আমি ব্যালকনিতে তোমাদের কী দেখাই। তো এই যে এখানে একটা কটা বেড দিয়েছি। আমি ব্যালকনিতে সেরকম বেড বসাইনি এখনও। তো যে কটা বসিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে একটা গ্রো ব্যাগ দিয়েছি। তো গ্রো ব্যাগে যে একটা পুঁই শাক দিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পুঁই শাকটা হয়েছে। যে অনেক বড় হয়েছে পুঁই শাকটা, একদম এই যে উপরটা একদম মানে পুঁই শাকের আগাটা অনেক উপরে উঠে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা। তো এটা তো আর একটা বেডে দেখাই। তো এই যে এখানে দেখো, এখানেও দেখো পুঁই শাক দিয়েছি গোটা গাছ, একটা দুটো তিনটে চারটে পুঁই শাক দিয়েছি। তো এটা আমি ব্যালকনিতে দিয়েছি। তো দেখি ব্যালকনিতে কেমন হয়। আমি ফার্স্ট টাইম ব্যালকনি দিয়েছি। তো আমার ব্যালকনিটা যেহেতু ছোটো, তো সেরকম দেওয়া যায় না। তো তারপরেও আমি টব বসিয়েছি। তো আপাতত আমি পুঁই শাকই বসিয়েছি। আর একটা গাছ আছে, মানে আর একটা টব আছে, সেখানে আরও কটা পুঁই শাক আছে। এই যে তোমাদের দেখাচ্ছে পুঁই শাকগুলো। আর এই দিকে একটা বেড আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হলো ফুলের গাছ। তো দেখো কত সুন্দর ফুলের গাছটা। আর আমাদের এদিকে যেহেতু বর্ষা চলছে 20-25 দিন থেকে, তো সেরকম গাছের যত্ন নিতে পারি না, কারণ এগুলো সব ভেজা থাকে সবসময়। গাছের নিচটা এই যে ভেজা থাকে, পানি থাকে। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে গাছে যেহেতু রোদ উঠেছে, এই যে দেখাচ্ছি তোমাদের। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম আজকে গাছের যত্ন নেই, ব্যালকনির গাছগুলো। তো আমি তোমাদের সঙ্গে ব্যালকনির গাছগুলো শেয়ারও করিনি। তো ব্যালকনির গাছগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ফুলের গাছটা দেখো কত সুন্দর। এটা আমি অনেক দিনে নিয়ে আসছি। তো আর খুব সুন্দর সাদা কালারের ফুল ধরে। এটার নাম হলো, নামটা ভুলে গেলাম কি ফুলের গাছটার নাম। তো খুব সুন্দর ফুল হয়। আমি যখন ফুল হবে আমি তোমাদের অবশ্যই দেখাবো। দেখো গাছটা খুব সুন্দর। তো বৃষ্টি হচ্ছিল অনেক দিন থেকে, আমি গাছের যত্ন ঠিকঠাক করে নিতে পারছি না। তো ভাবলাম আজকে রোদ উঠেছে, তো সকাল সকাল উঠেই আমি গাছের যত্ন শুরু করলাম। তো এই বেডগুলোতে অনেক দিন থেকে নিচে কিছুই দেওয়া হয় না। তো যেহেতু এখনও, তো নিচটা দেখো এখনও কত সুন্দর, পোকামাকড় কিচ্ছু আসেনি এখনও। তো ভাবলাম এখন যেহেতু পোকামাকড় আসেনি, তো এখনই একটা মানে জৈব তরল সার আর পোকামাকড় যাতে না হয় বা পিঁপড়ে না আসে তার জন্য হলুদ ব্যবহার করব। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কি জৈব সার ব্যবহার করি। তো এখানে আমি কিছু পরিমাণে হলুদ নিয়েছি দেওয়ার জন্য, আর এখানে নিয়েছি কলার খোসা। তো এটা আমি ভিজিয়ে রেখেছি 2 দিন হলো। তো এই কলার পানিটাই আমি আজকে ওখানে দিয়ে দেবো, কারণ এখানে যেহেতু 4টা টবই আছে, তো বেশি লাগবে না। ওই জন্য আমি 1 মগ পানি নিয়েছি, মানে কলার খোসা ভিজিয়ে রেখেছি। তো 1 মগ পানি দিয়েই হয়ে যাবে এই 4টা গাছ। আর তোমরা অবশ্যই বৃষ্টির দিনে এই হলুদটা ব্যবহার করবে। আর যেহেতু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আমি এতদিন দিইনি। আজকে রোদ উঠেছে, তো আমি হলুদটা দিয়ে দিই, কারণ তাতে পোকামাকড়টা আসবে না। তো প্রথমে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো, তারপর যে জৈব তরল সারটা বানিয়েছি কলার খোসা দিয়ে সেটা দিয়ে দেবো। তো প্রথমে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করব। তো আমি হলুদের গুঁড়োটা যে টবে দিয়ে দিব, সেটা আমি এমনি পুরোটাই দিয়ে দেবো, কিন্তু তোমরা পারলে এটা পানিতে মিশিয়ে সব গাছে দিতে পারো, একই কাজ সেক্ষেত্রেও। তো আমি এবার গুঁড়োটা দেবো, কারণ আমি যেহেতু এই জৈব তরল সারটা দেবো, তো ওই জন্য আমি এই হলুদের গুঁড়োটাই দিয়ে দেবো। তো তোমরা বেডে এরকম করে যে
মাটিটাতে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবে, তাতে একদম পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন তোমাদের গাছে আসবে না। তো এরকম করে তোমরা সব বেটে দিয়ে দিবে। তো এই যে আমার বড় বড় টবগুলোতে দেওয়া হয়ে গেল, এবার এই ফুলের টবটাতেও দিয়ে দেব। মানে হলুদের এত গুণ, তোমরা অবাক হয়ে যাবে যে হলুদের গুঁড়ো দিলে কোনো পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন কিচ্ছু হয় না। তো খুবই সুন্দর থাকে গাছগুলো। তো তোমরা অবশ্যই হলুদের গুঁড়ো এরকম ব্যবহার করবে। আর যদি এরকম না করো, সব গাছে দিতে চাও তাহলে পানিতে মিশিয়ে তোমরা স্প্রে করে সব গাছে দিয়ে দেবে। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। তো এই যে আমি সব গাছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো আমার হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেল। তো এবার আমি যেহেতু কলার খোসার তরল জৈব সারটা দিয়ে দিব, তো সেক্ষেত্রে একটু আমি এটা মাটিগুলো আলগা করে নিই, কারণ মাটিগুলো শক্ত হয়ে গেছে, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, মাটিগুলো মানে চাপা হয়ে গেছে। তো একটু আমি ওই যে কলার খোসাটা দেওয়ার আগে আমি একটু আলাদা করে নিই সব টবগুলো। এই যে দেখতে পাচ্ছ, এরকম করে তোমরা একটু আলগা করে নিবে। তো সব টবগুলোই আমি এরকম করে একটু করে আলগা করে দিলাম। তো এবার আমি কলার খোসার তরল সারটা দিয়ে দিব। যে আমি কলার খোসার তরল সারটা বানিয়ে রেখেছি, 2 দিন হলো ভিজিয়ে রাখা। তো তোমরা 2 দিন আগে ভিজিয়ে রাখবে আর বারবার একটু নেড়ে দিবে, তাহলে দেখবে এটা ডিকম্পোজ হতে তাড়াতাড়ি সাহায্য করবে আর খুব সুন্দর আসবে একটা কালার। তো তোমরা এই কলার খোসাটা দেবে, এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। আর আমি আজকে হলুদের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ হলো, যেহেতু বর্ষাকাল আর অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, গাছগুলোও সেরকম যত্ন করতে পারছি না, যাতে পোকামাকড় না আসে, সেই জন্য আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার আমি এই কলার খোসার পানিটা দিয়ে দেবো। তো আমার ফাইনালি সব টবে দেওয়া হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। তো আমি এখন নিশ্চিন্তে 15 দিনের মতো থাকবো, আর আমার এখানে কিছু দিতে হবে না। তো আমার ব্যালকনির যে গাছ কটা আমি একদম যত্ন করে নিলাম, মানে আজকে রোদ উঠেছে, তো সারাদিন এখন একটু রোদও পাবে গাছগুলোয়। তো আমি কীভাবে ব্যালকনির গাছের যত্ন নিলাম তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই এরকম করে গাছের যত্ন করবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর আজকে রোদ উঠেছে, অনেক দিন পরে, 20-25 দিন পর রোদ উঠেছে। তো আমার ব্যালকনির গাছের যত্ন নেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর কলার খোসা আর হলুদ দিয়ে দিলাম। তো আমার আরও ইচ্ছা আছে ব্যালকনিতে কিছু গাছ দেওয়ার। তো আমার ব্যালকনিতে সেরকম জায়গা নেই,
তো তারপরেও কিছু গাছ বসাবো আমি। তো আমার গাছ বসাতে ভালোই লাগে। তো দেখি কী কী গাছ বসাই তোমাদেরকে দেখাবো। তো আজকে গাছের যত্নটা তোমাদের দেখালাম। আর এখানে যে পুঁইশাকের গাছটা আছে দেখতে পাচ্ছ, তো এই পুঁইশাকটা খাওয়ার জন্য সংগ্রহ করা যায়, কিন্তু আমি করলাম না, থাক 2 দিন পরে করব। আর দেখো সব গাছগুলো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো টবটা খুব সুন্দর। আর ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, আর মনে হয় ফুল ধরবে। আর ফুলটা খুব সাদা কালারের। নামটা আমি ভুলে গেছি। তো ফুল আসলে আমি তোমাদের দেখাবো কেমন ফুল হয় গাছটার। তো এটা সারা বছরই ফুল হয়। এটা আমি অনেক দিন আগেই নিয়ে এসেছি, তো এটা যত্ন করি, ওই জন্য গাছটা খুব সুন্দর আছে। তো আরও ইচ্ছা আছে কটা ফুলের গাছ নিয়ে আমি ব্যালকনিতে রাখবো। তো হয়ে গেল আমার ব্যালকনির গাছের যত্ন করা। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।